মানুষকে সিকিউরিটি দিতে, গুজরাটের মানুষকে সেভ করতে সে ফেলিওর হয়েছে। দেশের প্রধানমন্ত্রী হতে পারে, কিন্তু যেটা অ্যাকচুয়াল ঘটনা সেটা তো বলতে হবে। উনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন গুজরাটে আগুন চলেছে, হাজার হাজার মানুষ মারা গেছে, তাদেরকে উনি বাঁচাতে পারেননি। ওনার প্রশাসনিক দায়িত্ব ছিল, কর্তব্য ছিল একজন মুখ্যমন্ত্রী হিসাবে তাদেরকে বাঁচানো, কিন্তু তিনি বাঁচাতে পারেন, উনি ফেলি। বলতে কোনো আপত্তি আছে? হ্যাঁ, আপনাকে বাতিলকে চিনতে হবে। যখন আপনি বাতিলকে চিনতে পারবেন তখন খুব সহজে আপনি হককেও চিনতে পারবেন, হকটা খুঁজে পাবেন। আর বাতিলকে না চিনতে পারলে আপনি হককে খুঁজে পাবেন না। একজন বিখ্যাত মুহাদ্দিস ইমাম ইবনে তাইমিয়া, ওনাকে একজন এসে জিজ্ঞাসা করলেন যে হকের উপরে কে আছে, এটা আমরা কি করে বুঝবো বলুন তো? তো ইমাম ইবনে তাইমিয়া বললেন, হকের উপরে কে আছে এটা খুঁজে বেড়ানোর দরকার নেই, তোমরা বাতিলকে খুঁজে বের করো। বাতিলকে খুঁজে বের করার পরে বাতিলের তীর কাকে গিয়ে আঘাত করছে সেটা দেখো। বাতিলের তীর যাকে গিয়ে আঘাত করছে সে আছে হকের উপরে। আপনার গ্রামে হকের উপরে কে আছে সেটা খুঁজে বার করার আগে আপনার গ্রামে বাতিল কে আছে সেটা খুঁজে বার করেন। যখন আপনি বাতিল খুঁজে বার করবেন, ওর দুশ্মন কে, যে বাতিল ওর দুশ্মন কে, আপনি মনে করুন সে হকের উপরে আছে বলে সে দুশ্মন। তাই আপনি হকের বর্ণনা করবেন, হক নিয়ে আলোচনা করবেন, অথচ বাতিলকে চিনতেই পারবেন না, তাহলে আপনি কোনোদিন হককে সঠিকভাবে বুঝতেই পারবেন না। হককে বুঝতে হলে বাতিলকে বুঝতে হবে। কোরআন এবং সুন্নাহতে যেখানে হকের আলোচনা এসেছে সেখানেই বাতিলের আলোচনা এসেছে, যেখানে জান্নাতের আলোচনা এসেছে সেখানেই জাহান্নামের আলোচনা এসেছে। দুটো পর পর পাশাপাশি থাকে, খুব দূরে বসবাস করে না, তারা খুব কাছাকাছি বসবাস করে। ফলে যদি আপনি হকের উপরে থাকতে চান, যদি আপনি হকের সঙ্গ দিতে চান, তাহলে আপনাকে বাতিলকে খুঁজে বের করতে হবে। সেই বাতিলের তীর যেখানে গিয়ে পড়ছে সেই হচ্ছে হকের উপরে আছে। তো যে এই তিনটি আয়াত, যে তিনটি আয়াতে টোটাল ইসলামকে বর্ণনা করা হয়েছে, আপনি বলতে পারেন ওয়াল আসর, আমি সময়ের কসম খাচ্ছি, ইন্নাল ইনসানা লাফি খুসরে, নিশ্চয় পৃথিবীর প্রত্যেকটা মানুষ খুসরের মধ্যে আছে, ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। জাহান্নামে যাবে তারা, জাহান্নামে যাওয়ার রাস্তায় আছে। তারা বাদ দিয়ে কারা? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। ঈমানের বর্ণনা আপনাদের সামনে করেছি। তারপরে কি? ওয়া আমিলুস সলিহাত, যারা সঠিক আমল করেছে তার বর্ণনাও আপনাদের সামনে করেছি। তারপরে কি? ওয়া তাওয়াসাউ বিল হক, এবং যারা হকের সঙ্গ দেবে, হকের দাওয়াত দেবে, হকের সঙ্গ থাকবে, হকের জন্য নিজের জীবন দেবে, তারা। চতুর্থ নম্বর কারা? যারা ধৈর্য ধরে। সবরের বর্ণনা কেন এসেছে জানেন? এই সবরের বর্ণনা তাফসিরে ইবনে কাসির, তাফসিরে ফি জালালাইন, ফি জালালাইন কোরআন, এই তাফসিরে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে আল্লাহ তাআলা হকের উপরে মানুষ কতক্ষণ থাকতে পারে তার ইমতিহান নেয়, তার পরীক্ষা নেয়। সেই পরীক্ষাটা তার জন্য কঠিন হয়ে পড়ে, তখন সে ধৈর্য ধরতে পারছে কিনা সেটা দেখতে চায়। আপনি ইতিহাস তুলে দেখুন, যুগে যুগে যারা হকের উপরে থেকেছে তাদের উপরে কেমন বিপদ নেমে এসেছে। উহুদের যুদ্ধে কতজন সাহাবী শহীদ হয়েছে? উহুদের যুদ্ধে কতজন সাহাবী শহীদ হয়েছে? বলি সাহেব, হ্যাঁ, 70 জন সাহাবী শহীদ হয়েছে উহুদের যুদ্ধে। তারা হকের উপরে ছিল না? হ্যাঁ, সবাই হকের উপরেই ছিল, তারপরেও 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে। আপনি চিন্তা করতে পারেন? এখন আমি আপনাদের সামনে বক্তৃতা করছি, রাস্তায় যেতে গিয়ে ধরে কোনো একটা অ্যাক্সিডেন্ট বা কেউ আমাকে আক্রমণ করে আমাকে মেরে ফেলে, আপনাদের দুঃখ লাগবে না? লাগবে না? হ্যাঁ, কষ্ট লাগবে না?
এই সামান্য 1 ঘন্টার আপনাদের সঙ্গে আমার কনভারসেশন, 1 ঘন্টার আপনাদের সঙ্গে পরিচয়, তাতেই যদি আপনারা দুঃখ পান, কষ্ট পান, খারাপ লাগে, তো রাসূলের সাহাবীদের সঙ্গে রাসূলের ভালোবাসা কেমন ছিল এই বর্ণনা করলে আরো 1 ঘন্টা সময় লাগবে। রাসূলের সঙ্গে সাহাবীদের সম্পর্ক যে কি ছিল, যে বর্ণনা করা মুশকিল। তাদের সম্পর্ক সীসা ঢালা প্রাচীরের মতো এত সুন্দর, এত ভালোবাসার সম্পর্ক ছিল, একে অপরের জন্য জীবন দিয়ে দেওয়ার মতো সম্পর্ক ছিল। একটা যুদ্ধের ঘটনা বলছি শুনুন। যে যুদ্ধে কিছু সাহাবী যুদ্ধের ময়দানে তারা আহত হয়ে পড়েছিল, তো তারা পানি পানি করে চিৎকার করছিল, পানি খাবে বলে। তো একজন সাহাবীর কাছে অল্প পরিমাণ পানি ছিল, তো সেই পানিটা সে নিয়ে গিয়ে একজন সাহাবীকে খাওয়াতে যাচ্ছে। সেই সময় সে বলছে কি জানেন, যে আমি বেশি পিপাসিত নয়, আমার চেয়ে বেশি পিপাসিত ওখানে একজন আছে, ও চিৎকার করছে পানি বলে, তুমি ওকে গিয়ে পানিটা পান করো। যেহেতু অল্প পানি, ওই সাহাবী ওই পানি নিয়ে ছুটতে ছুটতে গিয়ে ওই সাহাবীর কাছে গিয়ে হাজির হয়েছে। ওই সাহাবী যখন পানি পান করাতে যাচ্ছে, ওই সাহাবী বলছে আমি নয়, আমার চেয়ে বেশি পিপাসিত ওই সাহাবী আছে, তুমি ওকে গিয়ে পানিটা পান করো। এইরকম করে আবার ওই সাহাবীর কাছে সে ছুটে ছুটে যাচ্ছে। এইরকম ছুটে ছুটে গিয়ে 13 জন সাহাবীকে অতিক্রম করেছে সে। 13 জন সাহাবীকে অতিক্রম করে আবার প্রথম সাহাবীর কাছে এসে হাজির হয়ে গেছে। যখন প্রথম সাহাবীর কাছে এসে হাজির হয়েছে, তখন সে অলরেডি শাহাদাত বরণ করেছে। মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে যখন তার পানি প্রয়োজন, সে সময় তার কাছে পানি এসে হাজির হয়েছে, পানি পান করতে যাবে, তখন তার প্রয়োজনের চেয়েও অন্য একটা সাহাবীর প্রয়োজনকে বেশি ইম্পর্টেন্স, বেশি গুরুত্ব দিয়ে সেই সাহাবীর কাছে গিয়ে হাজির হয়েছে। আপনি চিন্তা করতে পারেন এই ভালোবাসার নজির পৃথিবীতে কেউ দেখাতে পেরেছে আজকে পর্যন্ত? গোটা পৃথিবীতে বহু সৈন্য ছিল, এখনো আছে, বহু বিপ্লব ঘটেছে। শুধু ইসলামী বিপ্লব ঘটেছে তা নয়, ফরাসি বিপ্লব ঘটেছে, সাম্রাজ্যবাদের বিপ্লব ঘটেছে, আমাদের দেশে বহু বিপ্লব ঘটেছে। কোন বিপ্লবীদের মধ্যে এই রকম সম্পর্ক ছিল না যেরকম সম্পর্ক সাহাবীদের মধ্যে ছিল। এত ভালোবাসার সম্পর্ক ছিল, তারপরেও 70 জন সাহাবী শহীদ হচ্ছেন একটা যুদ্ধে। আপনি চিন্তা করতে পারেন সেই সময় সাহাবীর পরিবারের মধ্যে কেমন ফিলিংস ছিল, তাদের ধৈর্যটা কোন লেভেলের ছিল, তাদের সবরটা কোন লেভেলের ছিল। কালকে আমি ফিলিস্তিনের একটা ভিডিও দেখছিলাম, যেখানে একজন ভদ্রলোক কিছু জিনিসপত্র উঠাচ্ছেন, গোছাচ্ছেন। তো একজন সাংবাদিক গিয়ে তাকে বলছে আপনি ভালো আছেন? নাতে আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি বলে হাসলেন। তো যখন ভালো আছি বলে হাসছেন, তখন ওকে জিজ্ঞেস করছে যে আপনি হাসছেন কেন? তো ফিলিস্তিনি ওই ভাই বলছে যে আমি আমার পরিবারের 4 জন শাহাদাতের নসিব হয়েছে, 4 জন শহীদ হয়েছে, এই জন্য আমি হাসছি। আমার পরিবারের সবাই শহীদ হয়েছে, এই জন্য আমি হাসছি। আর আমাদের দিনে উপযুক্ত যা যা দেখায় আমি পাবো, তার ফিলিংস চিন্তা করবো, তার চিন্তা ভাবনা চিন্তা করবো, তার আন্তরিকতাকে চিন্তা করবো। এই আন্তরিকতা পয়দা করার জন্য এই আন্তরিকতাটা কিভাবে হয়েছে, কিভাবে হলো? এটা হচ্ছে আপনি হকের সঙ্গ দেবেন। আপনি যখন হকের সঙ্গ দেবেন, বাতিল যারা আছে তারা আপনার পিছনে লেগে যাবে, তারা আপনার সয় সম্পত্তির ক্ষতি করার চেষ্টা করবে, তারা আপনাকে জেলে দেবে। যখন আপনি জেলে থাকবেন, আপনার পরিবারের মুখে অন্ন জোগানোর মতো আর কেউ নেই, আপনার স্ত্রী, আপনার সন্তান বিপদগামী হবে, এইরকম ফিলিং আপনার মনের মধ্যে আসবে। তখন আপনি ধৈর্য ধরবেন। এটার নাম হচ্ছে আপনি হকের উপরে থাকবেন। তখন যখন হকের জন্য আপনি কথা বলবেন, তখন গ্রামের গুন্ডা, গ্রামের মস্তান, সে আপনাকে ফোন করে বলবে তুই থেমে যা,
নাহলে তোর ক্ষতি আছে। তারপরে থানার ওসি আপনাকে বলবে তুই থেমে যা, নাহলে তোর ক্ষতি আছে। এসপি আপনাকে বলবে তুই থেমে যা, নাহলে তোর ক্ষতি আছে। তারপরের দিন আপনাকে জেলে নিয়ে চলে যাবে। তখন আপনি ধৈর্য ধরবেন এবং হকের উপরে থাকবেন। তার নাম হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস-সাবর। কঠিন ক্ষুধার্ত অবস্থায় আছেন, পিপাসিত, যখন আপনার জন্য পানি শুধুমাত্র প্রয়োজন, ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে কেউ আপনাকে দেখছে না, শুধুমাত্র আপনি আছেন, ধৈর্য ধরে দাঁড়িয়ে আছেন, সেটার নাম হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস-সাবর। হযরত ইব্রাহিম তার সন্তান ইসমাঈলকে নিয়ে কুরবানি করার জন্য চলে গেছেন। সন্তান কুরবানি হওয়ার জন্য প্রস্তুত হয়েছেন। ইব্রাহিম সেই সময় ওয়াতাওয়াসাউ বিস-সাবর পালন করেছেন। ইসমাঈল সেই সময় ওয়াতাওয়াসাউ বিস-সাবর পালন করেছেন। আজকে গোটা দেশে, ভারতবর্ষে এনআরসি, সিএ এর নামে সেই সময় যে আইন তৈরি হয়, সেই আইনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে, আন্দোলন করতে গিয়ে দেশের উচ্চ শিক্ষিত, হাইলি কোয়ালিফাইড, যাদের বেতন, কারো বেতন 12 লাখ, 15 লাখ, 18 লাখ মান্থলি বেতন, আপনি চিন্তা করতে পারেন। এইরকম ছেলেরা এই সমস্ত প্রতিবাদের জন্য নেতৃত্ব দিয়েছিল। তারা আজকে তিহার জেলে আছে। তার মা তার সন্তানের জন্য নিঝুম রাত্রিতে চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে বলেন, হে আল্লাহ, তুমি আমার সন্তানের কারাগার থেকে মুক্তির ব্যবস্থা করো। এই দোয়ার নাম হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস-সাবর। ছোট্ট শিশু রেখে পিতা বছরের পর বছর জালিমের কারাগারে বন্দী আছে। সেই শিশু যখন রাত্রিবেলায় আব্বু বলে কান্না করে ওঠে, মা তার সেই সন্তানকে বুকে তুলে নিয়ে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে, তোমার আব্বু আসবে, তুমি ঘুমিয়ে পড়ো। এই বলার নাম হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস-সাবর। বাড়িতে খাবার না থাকার পরেও ইসলামী আন্দোলনের জন্য হারিকেনের তেলটুকু বিক্রি করে ইসলামী আন্দোলনের নামে দিয়ে দেওয়ার নাম হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস-সাবর। গোটা পৃথিবী জুড়ে ইসলামের নামে লক্ষ লক্ষ মানুষ ইসলামী আদর্শকে জিন্দা করার জন্য, ইসলামী আকীদাকে পৃথিবীর বুকে বাস্তবায়নের জন্য তার জীবন দিয়েছে। তার আত্মীয় স্বজনের অপেক্ষার নাম হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস-সাবর। দীর্ঘ 3-4 বছর ধরে কলকাতার রাস্তায় যারা এসএসসি, এমএসসি পাশ করে চাকরির জন্য অপেক্ষায় বসে আছে, সেই বসে থাকা যুবকদের যে অপেক্ষা, তার নাম হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস-সাবর। যে পিতা, যে মা তার চোখের সামনে তার যুবতী মেয়েকে ধর্ষণ হতে দেখেও চুপচাপ থাকে, তার কিচ্ছু বলার নাই, তার নাম হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস-সাবর। হে জালিম, তুমি কি জানো তোমার জুলুমের কারণেই আজও লক্ষ কোটি যুবক তার স্বপ্ন দেখা ভুলে গেছে। এই জালিমের জুলুমকে নীরবে নিভৃতে সহ্য করার নাম হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস-সাবর। আপনি যে সমস্ত সবর অর্জন করছেন, এই সমস্ত সবর এর মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস-সাবর। এই 4টে জিনিস যদি আপনি পালন করতে পারেন,
যদি মানতে পারেন তাহলে আপনি বাঁচবেন কোথায় থেকে? জাহান্নাম থেকে। আমি যে কথা বলেছি কার কথা এটা? কোনো সন্দেহ আছে ভাই? হ্যাঁ, মানবো, পালন করবো ইনশাআল্লাহ।